আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। আমি বিশ্ব খাদ্য নিরাপত্তা তথা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে এর আগেও আমি বেশ কিছু ভিডিও দিয়েছি। আজকে আমি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে একটি সমীকরণ দিতে যাচ্ছি, সাথেই থাকুন। 2026 সাল আসছে এক বড় চ্যালেঞ্জ নিয়ে, কিন্তু ভয়ের কিছু নেই। আমাদের আছে উর্বর মাটি আর পরিশ্রমী মানুষ। আজ আমরা জানব কিভাবে 2026 সালের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এখনই প্রস্তুতি নিতে পারি। লক্ষ্য 23-24 অর্থবছর, 24-25 অর্থবছর এবং আমাদের প্রয়োজনীয় 2026 অর্থবছর। যে অর্থবছরে আমাদের অতি সতর্কতার সাথে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। আসুন আমরা জেনে নেই বিগত অর্থবছরগুলো আমাদের লক্ষণীয় উৎপাদন এবং আমাদের কতটুকু 2026 সালে প্রয়োজন। প্রথমে আমাদের বুঝতে হবে আমরা কোথায় আছি এবং আমাদের কোথায় পৌঁছাতে হবে। মানুষকে এই তথ্য দিয়ে সচেতন করতে হবে আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, যার যার জায়গা থেকে। চলুন আমাদের ফসল 23 এবং 24 অর্থবছরের উৎপাদন, 24-25 অর্থবছর উৎপাদন এবং আমাদের 2026 সালের নিরাপত্তার সমীকরণ, আমাদের কতটুকু উৎপাদন করলে আমরা নিরাপদভাবে এই 2026 সাল আমরা মোকাবেলা করতে পারব। আজকে বাংলাদেশের 16টি জেলা নিয়ে 2026 সালের খাদ্য নিরাপত্তা মিশন বাংলাদেশ জেলার সম্মিলিত সমীকরণ ও প্রস্তুতি বিষয়ে আলোচনা করব। 2023-24 সালে উৎপাদিত ফসলের তথ্য। 2023-24 সালে ধান উৎপাদন হয়েছিল 3.98 কোটি টন। 2024-25 অর্থবছরে তা বেড়ে 4.10 কোটি টন, কোটি টন 4.10 কোটি টন উৎপাদন হয়েছিল। আমাদের 2026 সালে 4.30 কোটি টন উৎপাদন লক্ষ্যে পৌঁছাইতে হবে। আমাদের এই ধান উৎপাদনের জন্য যে সমস্ত জেলার উৎপাদনের উপযোগী, তার মধ্যে ময়মনসিংহ, নওগাঁ, কুমিল্লা, দিনাজপুর, এই সমস্ত জেলাতে আমাদের প্রচুর পরিমাণ ধান উৎপাদন করা সম্ভব এবং আমাদের এই 4.30 কোটি টন ময়মনসিংহ, নওগাঁ, কুমিল্লা, দিনাজপুর থেকে উৎপাদন করা সম্ভব। গম 2023-24 অর্থবছরের 11.70 লক্ষ টন, 24-25 অর্থবছরে 12.50 লক্ষ টন এবং আমাদের 2026 সালের লক্ষ্য 15 লক্ষ টন। যে সমস্ত জেলাতে আমাদের পর্যাপ্ত পরিমাণ গম উৎপাদন হয় সেই জেলাগুলো হলো ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবনা। ভুট্টা 64 লক্ষ টন 2023-24 অর্থবছর উৎপাদন হয়েছিল। 24-25 অর্থবছরে 70 লক্ষ টন উৎপাদন আমরা পৌঁছাইতে পেরেছিলাম। আমাদের 2026 সালের জন্য আমাদের লক্ষ্য 80 লক্ষ টন উৎপাদন করতে আমাদের হবে। চুয়াডাঙ্গা, লালমনিরহাট, মানিকগঞ্জ। আলু 1.9 কোটি টন 2023-24 অর্থবছরে উৎপাদন হয়েছিল, একটু বেড়ে 2024-25 অর্থবছরে 1.15 কোটি টন উৎপাদন হয়েছে।
2026 সালে আমাদের 1.30 কোটি টন মুন্সি উৎপাদন করতে আমাদের হবে। মুন্সিগঞ্জ, বগুড়া, রংপুর, জয়পুরহাট আমাদের আলু চাষের জন্য এই জেলাগুলো অনেক উপযোগী। পেঁয়াজ 23-24 অর্থবছরে 34.50 লক্ষ টন উৎপাদন হয়েছিল। 23-24 অর্থবছরে এই উৎপাদনের তুলনায় 24-25 অর্থবছরে তা বেড়ে 35.50 লক্ষ টন উৎপাদন হয়েছিল। আমাদের 2026 সালে লক্ষ্য বাড়িয়ে 40 লক্ষ টন উৎপাদন করতে হবে। পাবনা, ফরিদপুর, রাজবাড়ী এই জেলাগুলো পেঁয়াজ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী একটি জেলা। সরিষা আমাদের তেল উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। 2023-24 সালে আমাদের উৎপাদন হয়েছিল 13 লক্ষ টন। 24-25 অর্থবছরে আমাদের উৎপাদন হয়েছিল 15 লক্ষ টন। একটু আমাদের আরও পরিশ্রম করে, যেহেতু আমাদের উর্বর ভূমি আছে, আমাদের মাটি আছে, আমাদের মানুষ আছে, পরিশ্রমিক মানুষ আছে, আমরা চেষ্টা করলেই পারবো। আমাদের 18 লক্ষ টন উৎপাদন করতে আমাদের টার্গেট নিতে হবে। এই সরিষা উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী জেলাগুলো হলো সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সরিষাবাড়ি। মূল লক্ষ্যমাত্রা গত বছরে 4 কোটি টন ধান উৎপাদন রেকর্ড করেছি। আমরা 24-25 অর্থবছরে 4 কোটি টন ধান উৎপাদন করতে আমরা রেকর্ড করে ফেলেছি। আমাদের পরবর্তী লক্ষ্য 2026 সালের মধ্যে 4.30 কোটি টন ধান আমাদের উৎপাদন করতে হবে 26 সালের খাদ্য নিরাপত্তার জন্য। শুধু ধান নয়, পাশাপাশি আমাদের গম, ভুট্টা, আলু, পেঁয়াজ এবং সরিষার ফলনও আমাদের উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে। 2026 সালের জন্য আমাদের এই মূল লক্ষ্য আমাদের পূরণ করতে হবে। অঞ্চল ভিত্তিক দায়িত্ব, যে সমস্ত জেলাতে এই 16টা জেলাতে আমাদের যে উৎপাদন হবে তার সমীকরণ যে আপনাদের সামনে তুলে ধরছি, তার মধ্যে যে জেলাকে যে বিষয়ে আমাদের দায়িত্ব নিতে হবে, যে ফসলের দায়িত্ব আমাদের নিতে হবে, তার মধ্যে আমাদের দেশের প্রতিটি অঞ্চলে রয়েছে আলাদা আলাদা দায়িত্ব। যেমন ময়মনসিংহ, নওগাঁ ও কুমিল্লা আমাদের দায়িত্ব ভাতের নিশ্চয়তা দেওয়া। আবারও বলছি, ময়মনসিংহ ও নওগাঁ, কুমিল্লা ধান পর্যাপ্ত উৎপাদন হয় এই জেলাগুলোতে আমাদের ভাতের দায়িত্ব নিতে হবে। মুন্সিগঞ্জ ও রংপুর আপনাদের বলতে চাই, আপনারা আমাদের আলু ফলন বাড়িয়ে ভাতের ওপর চাপ কমানোর দায়িত্ব নিতে হবে। মুন্সিগঞ্জ ও রংপুর এই জেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণ আলু উৎপাদন হয়। আলুর উৎপাদন যদি বৃদ্ধি হয় তাহলে আমাদের ভাতের উপর চাপ কমে যাবে। পাবনা, ফরিদপুর ও সিরাজগঞ্জ পেঁয়াজ, রসুন ও সরিষা চাষে দেশকে আমদানি মুক্ত করাই আপনাদের লক্ষ্য। পাবনা এবং ফরিদপুর, সিরাজগঞ্জ এই জেলাগুলোতে পেঁয়াজ, রসুন ও সরিষা চাষ বেশি হয়। তাই আপনাদের দায়িত্ব নিতে হবে এই দেশকে 2026 সালে খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এই পেঁয়াজ, রসুন ও সরিষা চাষ পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করতে হবে। উন্নত বীজ দিয়ে উৎপাদন করে আমাদের রপ্তানি মুক্ত করতে হবে আপনাদের দায়িত্বে। যশোর, বগুড়া এই 2 জেলাকে দায়িত্ব নিতে হবে। আমাদেরকে বিষমুক্ত সবজি সারা বছরের পুষ্টি যোগান দেবে এই 2 জেলা যশোর এবং বগুড়া। পর্যাপ্ত পরিমাণ বিষমুক্ত সবজি উৎপাদন হয়, প্রচুর সবজি উৎপাদন হয় সারা বাংলাদেশে, যারা এই সবজি উৎপাদন এবং পুষ্টির যোগান দিয়ে থাকে। তাই এই বগুড়া এবং যশোর জেলার কৃষক এবং কিষানীদের বলতে চাই, আপনারা আরেকটু পরিশ্রম বাড়িয়ে দিয়ে 2026 সালে আমাদের চ্যালেঞ্জকে মোকাবেলা করার সহায়তা
করুন। 3টি স্বর্ণালী নিয়ম। আসুন আমরা 3টি স্বর্ণালী সূত্র মেনে চলি। 3টি সূত্র আমি আমার গবেষণায় আমি চেষ্টা করেছি তুলে আনার জন্য। এগুলো আমরা যদি মেনে চলি হয়তো আমরা সফল হব। বাড়ির আঙ্গিনায় চাষ করুন, 1 ইঞ্চি জমি যেন খালি না থাকে। 2, আমন ও বোরো ধানের মাঝে সরিষা চাষ করে তেলের অভাব মেটান। 3, যান্ত্রিক মাড়াই ও সঠিক সংরক্ষণের মাধ্যমে 10% খাবার অপচয় রোধ করুন। এই 3টি নিয়ম আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমাদের এই বিষয়গুলো রোধ করা সম্ভব এবং আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা ইনশাল্লাহ করতে পারব। মনে রাখবেন আবারও বলতেছি, মনে রাখবেন আপনার বাড়ির উঠানে লাগানো 2টি মরিচ গাছ ও একটি লাউ গাছও দুর্ভিক্ষ রুখে দিতে বড় ভূমিকা রাখবে। আসুন আমরা সঠিক সমীকরণ মেনে চাষ করি আর অপচয় বন্ধ করি। প্রস্তুতি, আমাদের জয় হবেই হবে ইনশাল্লাহ। আমি আবারও বলতে চাই, আসুন ভাই, 85 লক্ষ হেক্টর কৃষি জমিতে আমাদের উর্বর ভূমি, আমাদের এই বাংলার মাটি, আমাদের পরিশ্রমের মানুষ আছে, আমাদের জমি আছে। তাই আবারও বলতে চাই, যে সমস্ত এলাকাতে জলাবদ্ধতার কারণে আমাদের চাষবাস করা সম্ভব হয় না, আমরা জলাবদ্ধতা নিষ্কাশন করি। জমিগুলো, কৃষি জমিগুলো প্রতিবন্ধকতা যেগুলো জমি আছে, পুকুর খাল খনন করে, রাস্তাঘাট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি, বাড়ি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। আসুন আমরা এগুলো রোধ করি। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বাংলাদেশকে 2026 সালের খাদ্য নিরাপত্তা দিয়ে দুর্ভিক্ষর হাত থেকে সারা বৈশ্বিক যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষর ছোঁয়া যেন বাংলাদেশের জনগণের, বাংলাদেশের প্রতিটি নাগরিকের ঘরে যেন এসে না পড়ে, সেই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাল্লাহ। আমরা এই 2026 সালের খাদ্য দুর্ভিক্ষকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আবারও নিত্য নতুন গবেষণা নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।